অযোধ্যা 1722 খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে। মুঘল প্রশাসক হিসেবে সাদাত খানের দায়িত্ব ছিল অযোধ্যার স্থানীয় রাজা ও গোষ্ঠীর নেতাদের বিদ্রোহ মোকাবেলা করা। দ্রুতই সেই কাজে সফল হওয়ার জন্য মুঘল সম্রাট মোহাম্মদ শাহ সাদাত খানকে বুরহান উল মুলক উপাধি দেন। মুঘল সম্রাটকে দিয়ে নিজের জামাই সফদরজংকে অযোধ্যার প্রশাসক হিসেবে নিযুক্ত করান সাদাত খান। পাশাপাশি অযোধ্যার দেওয়ানের দপ্তরকে দিল্লির নিয়ন্ত্রণ থেকে সরিয়ে ফেলেন তিনি। অযোধ্যার রাজস্ব বিষয়ক কোনো খবরাখবরই মুঘল কোষাগারে পাঠানো হতো না। সাদাত খান জাগিরদারি ব্যবস্থাতে আঞ্চলিক অনভিজাত লোকেদেরও অন্তর্ভুক্ত করেন। অযোধ্যা অঞ্চলের ব্যবসা বাণিজ্য খুবই উন্নত ছিল। সাদাত খানের সমর্থক এক নতুন শাসক গোষ্ঠী তৈরি হয়। তাদের মধ্যে ভারতীয় মুসলমান, আফগান ও হিন্দুরা ছিল সংখ্যায় বেশি। তবে মুঘল দরবারের সঙ্গে অযোধ্যার সম্পর্ক সাদাত খান শেষ করে দেননি। 1740 খ্রিস্টাব্দে সাদাত খান মারা যান। ততদিনে অযোধ্যার প্রায় স্বাধীন রাজনৈতিক ব্যবস্থা শুরু হয়ে গেছে, তবে আনুষ্ঠানিকভাবে সমস্ত কিছুতে মুঘল সাম্রাজ্যের কর্তৃত্ব স্বীকার করা হতো। 1954 খ্রিস্টাব্দে সফদরজং মারা যাওয়ার পরে তার ছেলে সুজা-উদ-দৌলা অযোধ্যার শাসক হন। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের আগে প্রায় 10 বছর অযোধ্যা অঞ্চলে সুজার কর্তৃত্ব ছিল চূড়ান্ত।